আমি হরকালী প্রতিহার কতুলপুর বিধানসভার বিধায়ক। 21শে মনেই সারা পশ্চিম বাংলার মানুষের কাছে, গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে নতুন সূর্য, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন সিপিএম এর রক্তচক্ষুকে উপেক্ষা করে এই রক্ত পিপাসু সিপিএম এর সম্পূর্ণ রক্তলোলুপকে উপেক্ষা করে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী, আজকে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় 1993 খ্রিস্টাব্দের 21শে জুলাই যুব কংগ্রেসের ডাকে কলকাতার রাজপথে নো আইডেন্টিটি নো ভোট অর্থাৎ সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে সুন্দরভাবে ভোট প্রদান এবং যেটা সিপিএম এর গায়ে লেগেছিল তাই সিপিএম সরকার তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে নিরস্ত যুবক যারা আন্দোলন করছিলেন সেই আন্দোলনে নির্বিচারে গুলি চালায়। সে নির্বিচারের গুলিতে 13 জন যুবক তরতাজা প্রাণ এই সিপিএম এর লালসার শিকার হয়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মানুষের জন্য যে সচিত্র পরিচয়পত্র নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে যেভাবে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনকে মানুষকে স্মরণ করার জন্য এবং যাদের আন্দোলনের দ্বারায় আমরা সঠিক সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে আজকে নির্বিকারভাবে আমরা ভোট প্রদান করতে পারি, যার অবদান মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অবদানকে স্মরণ করার জন্যে, তাদের আত্মবলিদানকে স্মরণ করার জন্য 21শে জুলাইয়ের ডাক। তাই 21শে জুলাই পশ্চিমবাংলার মানুষের কাছে একটা আবেগ, পশ্চিমবাংলার মানুষের কাছে একটা নতুন সূর্য। তাই আমি কতুলপুর বিধানসভার প্রত্যেকটি মানুষকে বলবো, এই 21শে জুলাইয়ে আপনারা দলে দলে যোগ দিয়ে আমাদের ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সমর্থন করুন এবং নতুনভাবে পশ্চিমবাংলাকে গড়ে তোলার মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে আপনারাও সামিল হন। ধন্যবাদ।